কোরআনের আইন যদি চালু হয়, ওদের কিন্তু ঘুষ খাওয়া হবে না, সুদ খাওয়া হবে না, জিনা ব্যভিচার করা হবে না, অন্যায় করা হবে না, এগুলো কিন্তু করা যাবে না। ওই জন্য ওরা কিন্তু চায় না যে কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, পূর্বে যখন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতেন, যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন, ইসলাম প্রচার করতে করতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন আবু জেহেল ঘোষণা দিয়েছিল যে যেই ব্যক্তি, যেই মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা নিয়ে এসে দিতে পারবে, তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। পরে নাউজুবিল্লাহ। এ কথা ঠিক কিনা? হযরত ওমর আবু জেহেলের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, আমি বিশ্ব নবীর মাথা এনে দিব, অথবা জীবিত অথবা মৃত আমি আপনার সামনে এনে দিব। ওমর কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ রসুলকে কতল করার জন্য ওমর যখন আল্লাহ রসুলের দরবারে চলে গেল, আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে রসুলের দিকে তাকাইয়া আর ওমর কিছুই বলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই নাঙ্গা তরবারি নবীর পায়ের কদম মুবারকে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই জামানায় আমাদের নবীর যুগে ওই সময়ে কিন্তু ছিল যারা দিন ইসলামের কথা বলবে, যারা কোরআনের আইন কায়েম করার জন্য যারা বলবে, তাদের কল্লা কিন্তু কেটে এনে দেওয়ার জন্য। কিন্তু অনেক মানুষেরাই কিন্তু বলবে ওই ঘটনা, আর মিজানুর রহমান আজহারীর কল্লা নিয়ে যাওয়ার কথা যে বলেছিল, এই ঘটনা কিন্তু প্রায় সেম কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, হযরত ওমর যখন তরবারি রেখে দিলেন নবীর পায়ের কদম মোবারকের উপরে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায়া দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হযরত ওমর যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি পরিষ্কার করে আমাকে বলুন, আমি যেই ইসলামের কলেমার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি কি সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল জানায় দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিশ্বের বুকে, সৃষ্টির বুকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিলেন, রে ওমর, তুমি যে ধর্ম গ্রহণ করেছো, এই ধর্মটাই সত্য ধর্ম, এটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের কলেমার পতাকার নিচে যে আসবে সেই চির শান্তিতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরআন, আমাদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কি সত্য? এই কোরআনে কি মিথ্যা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হে ওমর, আমাদের উপরে যে এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। এটা মহান রবের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গাইডলাইন হিসাবে, আমাদের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর কিতাবের কথা বললেন, ধর্মের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহর দিকে রুজু হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কালেমা পড়েছি সেই আল্লাহ কি সত্য? বলে, হ্যাঁ, আল্লাহ সত্য। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের যা কিছু আছে সব কিছু, তোমাকে আমাকে, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। রে ওমর, আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। পড়েন সুবহানাল্লাহ। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি আল্লাহ রাসূলের কাছ থেকে যখন শুনলেন, শোনার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে ইসলাম প্রচার নয়,
আর গোপনে গোপনে ইসলাম প্রচার নয়। ইয়া রাসূলুল্লাহি, এই মসজিদ নববীর ভিতর থেকে আপনি আমাকে অর্ডার দেন, আপনি আমাকে আদেশ করুন, আপনি আমাকে অর্ডার দেন, এখান থেকে আমরা বাইরে গিয়ে ওখান থেকে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে আমরা গোটা মক্কাকে জানায় দিতে চাই। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে সাহস পাইতেছে না। তখন মাত্র কয়েকজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর কাফেররা হাজার হাজার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে সাহস পেতেছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি যদি তরবারি নিয়ে বের হই, ইয়া রাসূলুল্লাহি, লক্ষ লক্ষ কাফের যদি আমার সামনে আসে, তারা আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ওমরের শক্তি এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের জেদ সহ্য করতে না পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে চাও, বলে দাও, কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে অর্ডার দিয়ে দিলেন, ওমর তুমি যাও, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দাও। আমরাও পরিষ্কারভাবে বলতে চাই, জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবার নারাই তাকবীরের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যতদিন থাকবে ততদিন এই বাংলার জমিন থেকে কোরআনকে উৎখাত করে দেওয়া যাবে না, আলেম ওলামাদেরকে উৎখাত করে দেওয়া যাবে না। এইবার প্রিয় বন্ধুরা আমার, হযরত ওমরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ দিলেন, রে ওমর তুমি যাও, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তুমি সমস্ত কাফেরবাসীদেরকে শোনায় দাও। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর তখন মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি 1 মিনিট একটা বক্তৃতা দিয়েছিলেন। কয় মিনিট? 1 থেকে 2 মিনিট বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া মাশারাল কাফিরুন, হে কাফের বেঈমানেরা, হে আল্লাহর শত্রুরা, তোমরা কে আছো? তোমাদের মধ্যে কেউ যদি চাও, তোমরা যদি কেউ চাও যে তোমাদের স্ত্রীকে বিধবা করতে, তাহলে আমার তরবারির সামনে দাঁড়িয়ে যাও। তোমাদের মধ্যে কেউ যদি চাও কোনো সন্তানকে ইতিম বানাতে, তাহলে সেই পিতা আমার তরবারির সামনে দাঁড়িয়ে যেও। তোমরা যেই আমার তরবারির সামনে দাঁড়াবে, তাকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া হবে। কারো বাসন নাই। 1 মিনিট 2 মিনিট তিনি বক্তৃতা দিয়েছিলেন। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তিনি যে তাকবীর দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে গোটা মক্কাবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী সহ মুখরিত করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সেই দিন সেই ধর্ম এখনো আছে না নাই? কথা বলেন, সবাই একটু কথা বলবেন, আছে না নাই? এখনো আছে। সেই কোরআন এখনো আছে না নাই? সেই ওমরের উত্তরসূরি এখনো আছে না নাই? আছে। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনের রাজ থাকবে। কতদিন? ততদিন কোরআনের কথা থাকবে, রসুলের কথা থাকবে। যেই বাধা দিতে আসবে তাকে আমরা কোনো ক্রমে ছাড় দিব না। যদি আমরা ছাড় দিতে যাই তাহলে আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান নাই, এই পরীক্ষা হবে। প্রিয় বন্ধুরা আমার, ওই জন্য কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে, খবরদার খবরদার, তোমরা ওই কোরআন শুনতে যেও না, ওই কোরআনের ধারের কাছে গিয়েও না, বরঞ্চ তোমরা ওই কোরআন শোনার কাছে, যেখানে কোরআন মানুষ শোনে, ওখানে তোমরা হট্টগোল এবং গণ্ডগোল তৈরি করো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গত 15-16 বছরে আমরা দেখেছি যেখানে কোরআনের কথা হতো, যেখানে কোরআনের কথা হতো, একত্ববাদের কথা হতো, আল্লাহর দিন কায়েমের কথা হতো, ওখানে কিন্তু কিছু শ্রেণীর লোক গিয়ে বাধা দিত। কথা বলেন না কেন? ভুল বলতেছি নাকি? কিছু লোক গিয়ে বাধা দিত। আর